হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। উনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমার স্বামী। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান সাহাবী হজরত আলী সম্পর্কে, যিনি ছিলেন সাহস, জ্ঞান এবং ন্যায় বিচারের প্রতীক। এটি কোনো গল্প নয়, এটি ইতিহাসের এমন এক অধ্যায় যেখান থেকে আমরা জীবনের প্রকৃত শিক্ষা নিতে পারি। পরিচয় ও শৈশব। হজরত আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীর কুরাইশ বংশে। তার বাবার নাম ছিল আবু তালিব এবং মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ। ছোটবেলা থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে বড় হন। ইসলাম গ্রহণ। হজরত আলী ছিলেন প্রথম কিশোর যিনি ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করতেন। তিনি কখনোই শিরক করেননি। এই বিষয়টি তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করে। বীরত্ব ও সাহস। বদর, উহুদ, খন্দক সব বড় বড় যুদ্ধে হজরত আলী সামনে থেকে লড়েছেন। খন্দকের যুদ্ধে আমর ইবনে আবদে ওয়াদ এর বিরুদ্ধে তার একক যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম সাহসিকতার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আমি সেই ব্যক্তির দরজা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। এই সম্মাননা পেয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার জ্ঞান ও ফতোয়া। হজরত আলী ছিলেন অগাধ জ্ঞানের অধিকারী। তিনি কোরআনের গভীর ব্যাখ্যা জানতেন এবং ইসলামী আইন ও বিচার ব্যবস্থায় পারদর্শী ছিলেন। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় কঠিন ইস্যুতে তাঁর পরামর্শ নিতেন। খিলাফত ও শাহাদাত। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুসলিম উম্মার চাপে তিনি খলিফা হতে রাজি হন। তার খিলাফতের সময় ছিল খুবই চ্যালেঞ্জিংয়ে ভরা, কারণ ততক্ষণে মুসলিম দুনিয়ায় রাজনৈতিক বিভাজন শুরু হয়ে গিয়েছিল। 660 হিজরিতে এক খারিজি তাকে আঘাত করেন এবং 3 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। উপসংহার। হজরত আলী সম্পর্কে আমরা যা যা শিখলাম তা হলো, সত্য পথে থাকা কখনই সহজ নয়। জ্ঞান ও সাহসকে একত্রে ধারণ করলেই একজন প্রকৃত মুসলিম গঠিত হয়। বিচারে ন্যায়নিষ্ঠা ও আত্মত্যাগই একজন নেতার আসল গুণ। তো প্রিয় ভিউয়ার, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।